হ্যাঁ, ভাই শুরু করেন। আমি রেকর্ডিং চালু করে দিছি। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আমার মানে সোর্স ফোল্ডার, যেখানে আমার সিএসএস ইমেজ গুলা সবগুলো ছিল। তো আমি এই ইন্ডেক্স ফাইলটা এই এডিটরে ওপেন করে নিয়েছি। এই যে এখানে ওপেন করে নিয়েছি, এগুলো সবগুলো আমি রিমুভ। আচ্ছা, আমি নতুন একটা ফাইল নেই। এই যে আমার কার্ড ফোল্ডার, এখানে আমি একটা নিউ ফাইল নিলাম। নিয়ে এখানে কার্ড নামে কার্ড নাম কার্ড ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিলাম। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু কোড কপি করে নিয়ে আসছিলাম। বুটস্ট্র্যাপের যে কার্ডের যে কোডটা আছে ওইটুকু কপি করে নিয়ে আসছিলাম। এই জন্য প্রথমে আমার এইচটিএমএল এর মধ্যে বুটস্ট্র্যাপটা সেটআপ করে নেই। HTML5, সরি, আর বুটস্ট্র্যাপের সিএসএসটা আমার এখানে প্রথমেই ডাউনলোড করে রাখা আছে। আবার জেএস ফাইলটাও ডাউনলোড করে রাখা আছে। তো আমি এটা জাস্ট এখন লিংক করে দেই। লিংক করার জন্য যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, প্রথমে সিএসএস, তারপর হচ্ছে bootstrap.min.css। তারপর এখানে আমি আমার আরেকটা ফাইল নিই, সেটা হচ্ছে style.css। যেহেতু কিছু কাস্টম স্টাইলের দরকার আছে, সেহেতু style.css ফাইলটা আমার লাগবে। আচ্ছা, এই কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। বাকিগুলো ডিলিট একটু সরিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার HTML ফাইল ফাইল আর এটা হচ্ছে সিএসএস ফাইল। আচ্ছা ভাইয়া, আমি সিএসএস টাও লিংক করে নেই। সিএসএস দেখেন। আচ্ছা, ফাঁকা পৃষ্ঠা। উম, আচ্ছা, ওইটা না, ওইগুলো এটা দেখে দেখে একটু কাজ করবো ওখানে। সরি, ও আমার স্টাইল সিএসএস ফাইলটা না থাকার কারণে এখন এরকম স্টাইল হয়ে গেছে। সমস্যা নেই। আমি এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা আগে নিয়ে নিয়েছি। আর আইপি স্ক্রিপ্ট ডেসক্রিপশন। এখন প্রথমে আমি একটা কন্টেনার নিয়ে নিই। কন্টেনার, তার ভিতরে একটা রো নিলাম। আচ্ছা, একটা কন্টেনার নিলাম, একটা রো নিলাম। তারপর রো এর মধ্যে দুইটা কলাম নিব। সেটা হচ্ছে একটা, সরি, কল এমডি 6 নিলাম। কল এমডি 6, 6 না, আমি এখানে 4, থ্রি, আমি 3 করে নিচ্ছি। পরে বাড়ায় নেবো, সমস্যা নেই। এর ভিতর নেব আমি কার্ড। তো আমি এখানে আগে আরেকটা ডিম নিয়ে নেই, সেটা হচ্ছে কাস্টম কার্ড। এখন এর ভিতরে আমি কার্ডের যে কোডটা আছে সেটা নেব। সেটা আমি আগে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ 5 কার্ড, এখানে গিয়ে জাস্ট এই কোডটুকু কপি করলাম আর এখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এইটুকুর পর আমার ফাইলের ডিজাইনটা আসলো। এরকম একটা ডিজাইন চলে আসলো। এখন এখানে আমি একটা ইমেজ দিব। আচ্ছা, এটা আমার আসছে কন্টেনার 3 তে আসছে, সমস্যা নেই। img স্ল্যাশ
প্রথমেই আমার এখানে কিছু ইমেজ ছিল যেগুলো আমি ডিলিট করে নিই। এখানে কিছু ইমেজ আছে, এই যে ইমেজটা আমি এখন বসে দিব। এই ইমেজটা কোথায় আছে? প্রথমে ইমেজ, তারপর পিপল, তারপর আচ্ছা গালওয়ান, ইমেজ পিইও পি পিপল, তারপর গালওয়ান। আচ্ছা এবারে আচ্ছা ডট হলো সমস্যা নেই, কোনো কিছু তাহলে সমস্যা নেই। আচ্ছা এখন এইরকম চলে আসছে। আচ্ছা হ্যালো স্যার, ভাইয়া রবিউল ভাই কিছু বলতেছেন? হ্যাঁ বলতেছিলাম যে কালকের ওই যে পিকচারের লিঙ্কটা যদি দিতেন তাহলে ওখানে মানে দেখে দেখে কাজটা করতে সুবিধা হতো। লিংকটা মেসেঞ্জারে আছে, একটু দেখেন। আপনাদের গ্রুপ মেসেঞ্জারে চেক করেন, পেয়ে যাবেন। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিয়েন। আপনি কে? মিশু। এত লেট করে জয়েন করছেন কেন? স্যার অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, উঠতে পারিনি। এখন ওই মোবাইলের কান ধরে বসে থাকেন। কত নাম্বারে আপনার? 25। 25। আর কেউ বাকি আছেন? আচ্ছা ঠিক আছে, দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, এটা দেখে করেন, এটা দেখে করেন। আচ্ছা ভাইয়া করতেছি। আমার ছবি লেখা সবগুলো মিডিলে থাকবে, তারপর ডট নেক্সট। আচ্ছা ছবি চলে আসছে, লেখা চলে আসছে, টেক্সট চলে আসছে, সবগুলোকে আমি cut, text, CN, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই বডির, তাহলে বোঝা যাবে। কালার কত টিপ? আচ্ছা কাস্টম কোড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। ভাইয়া কন্টেনার পিটি কেন দিলেন কন্টেনারে? আচ্ছা কন্টেনার পিটি দিলাম কারণ যে উপর থেকে একটু নিচে নিয়ে আসতেছি, এই ডিজাইনটা উপর থেকে নিচে নিয়ে আসতেছি, না হলে মানে এখানে একটু কালার আসবে তো, ওই যে এই ইমেজটার এখানে যেমন আছে আর কি, ইমেজটার উপরে একটু কালার আছে, ওটা যদি বদলাই পিটিতে কি দিলাম। বোঝাচ্ছে তাহলে? পেডিং টপ? পিটিতে হচ্ছে পেডিং টপ, ট্রেডিং টপ। পিটিতে পেডিং টপ এখানে বোঝাচ্ছে। ভাইয়া ওইটা পরে দেন, পিটিটা পরে দেন, আগে কালারটা দিয়ে তারপরে পিটি দিন, তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে পিটিটার কাজটা কি করতেছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার নীলচে কালার একটা রাখে দেই আমি। আচ্ছা এখনো কালার চলে আসে নাই, আসবে। যদি এখন ফাইল দেই তাহলে দেখা যাক কালারটা আসে কিনা। কালারটা এখন এর নিচে নিচে চলে আসছে, এই যে অল্প একটু নিচে কালার দেখা যাচ্ছে, এর পেডিং কিছু দিতে হবে। পেডিং 10 পিক্সেল দেওয়ার পর দেখা যাক কি হয়। আচ্ছা এখন এদিকে চলে আসছে। আচ্ছা
এখন এটা এদিকে চলে আসছে। আর এখানে কি আছে, এটা এটা শুধু দেখি আরেকবার দেখে নিই ইমেজটা। ইমেজটাতে নীল অংশের মধ্যে শুধু ছবিটা আর লেখাটা আছে, বাটনটা বাইরে আছে। হুম, আচ্ছা, এর পেডিংটা দিতে হবে কি? পেডিং দিতে হবে না, পেডিং না দিয়ে আমরা একটু মার্জিন দিই, দেখি কি হয়। সবার সামনে করতে করছি ভাই, কি যে ভুলে যাই আর কি যে মনে থাকে। আচ্ছা, এইটা পরে আমি কাস্টমাইজ দেখে নেবো, সমস্যা নাই, আগে এটা ঠিক করে নিই। বাটন, বাটনটা আমি এদিকে রাখতেছি না, বাটনটা আলাদা একটা জায়গা নিচ্ছি। সেটা কোথায় দেবো? বডি, বডিতে আমি বিজি প্রাইমারি দিয়ে নিই, টু বিজি পিআরআই এম এ, বিজি প্রাইমারি। এই টিপ, এই দুটো টিপ গেল। এখন এখানে আরেকটা টিপ নিব, টিপ সিআরটি কাট বিপিএন কাট বাটন। এখন কি হলো? আচ্ছা, এখন এই জিনিসটা চলে আসলো এরকম করে। কাট বাটনের উপর ভাই একটু বিটি জায়গা যে দিই। প্রাইমারি দিলেন এটা কি বোঝাচ্ছে? জি ভাই, বিজি প্রাইমারি বিজি প্রাইমারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি। এখানে কিছু ইয়ে আছে, কালার আপনার সেট করে দেওয়া আছে পূর্ব থেকে, কিছু কালার সেট করে দেওয়া আছে, যেমন দেখেন এই যে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, 6টা কালার সিলেক্ট করে দেওয়া আছে। প্রাইমারিতে এই কালারটা নীলচে কালার, সেকেন্ডারিতে এই ধূসর কালারটা, তারপর সাকসেসে হচ্ছে একটু সবুজ, এই কালারটা আর কি। তারপর এটা হচ্ছে ইনফোতে একটা কালার আছে, ওয়ার্নিং এ আছে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ড্যাশবোর্ডে। আচ্ছা ভাই, এগুলো কালারটা একটু দেখে নেবেন, এখানে কিছু কালার দেওয়াই আছে, ডিফল্ট ভাবে দেওয়া আছে বুস্টারে। হুম, আচ্ছা, বিটিএন এর এখন আমি একটু উপরে একটু পেডিং দিয়ে নিই, পিটি দিয়ে পেডিংটা দিয়ে নিই। কোথায় গেল? ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন আনি, তাহলে এই সাদা অংশটা আমার আরো ভালো বোঝা যাবে। পরবর্তীতে কালারটা ম্যাচ করে নিব, দিলাম। এখন কাস্টম যে কার্ডটা আছে, এর ব্যাকগ্রাউন্ড দেবো আমি সাদা কালার, সাদা কালার ব্যাকগ্রাউন্ড দিব। এর প্যাডিং কি, আচ্ছা একটু মার্জিন দিয়ে দেখি, মার্জিন কত দিব আমি, পিক্সেল। আচ্ছা, আমি এই জিনিসটা পরেই ঠিক করব, সমস্যা করতেছে। এখানে নেক্সট বাটনটা ঠিক করে নেই, আর যে থ্রি, যে কয়েকটা যে ডট আছে, 4টা ডট আছে, সেই ডটটা ঠিক করে নেই। তার জন্য বাটনটা এখানে হচ্ছে কাট বাটন, তার ভিতরে হচ্ছে বাটন ডট কাট বাটন, তারপর হচ্ছে বিটিএন বলুন, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল হচ্ছে, হেডিং উপরে হচ্ছে 10 পিক্সেল, দুই সাইডে হচ্ছে 20 পিক্সেল। ইমেজটা একটু পরিবর্তন এসে গেছে। আর এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, নেক্সট, নেক্সট, নেক্সট। তাও বেশি হয়ে গেছে, বেশি হলে এটা আরো ইয়ে হবে। 50 দিয়ে দেখি, আমাদের বাটনের সাইজের বেশি দরকার আছে। এখন বাটন ঠিক ঠিক হয়ে আসছে। আর উপরে ডট গুলো দিব, উপরে ডট গুলো দিতে আমাকে ওয়াই দিই।
PY দিলাম, সমস্যা নেই। সরি, এটা যেহেতু উপরে আছে, এটা উপরে দিই। কাট ডট লিস্ট স্টাইল, তারপর দিব হচ্ছে কি ওটার ভিতরে এলআইটা হচ্ছে এটাকে আমি হোয়াইট 5 পিক্সেল, হাইট 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটার প্রাইমারি কালারটা কি দেওয়া আছে? প্রাইমারি কালারটা দেব, এই কালারটা এখানে হ্যাশ দিয়ে দিয়ে দিলাম। কি আসলো? আচ্ছা, অনেক চলে আসছে, আচ্ছা, অনেক বড় চলে আসছে। এখানে আমাকে দিতে হবে এইটা, গেল। এখন এই জিনিসটাই চলে গেল। বাহ, চমৎকার। লিঙ্ক, তারপর কার ডট ব্যাকগ্রাউন্ড লিস্টে হচ্ছে মিনিমাম, দেখি হচ্ছে মিনিমাম কালার, ব্যাকগ্রাউন্ড কালার ডট, সমস্যা করে গেছি। এই ইমেজটা বক্স সাইজিং হবে, বর্ডার বক্স। লিঙ্ক এ ডট লিস্টের নাম, লিস্টের নাম মিনিমাম উইথ। বর্ডার দিতে হবে নাকি? বর্ডার দিলে তো দেয়া হবে, আসবে নাকি? বর্ডার, আচ্ছা আমি দাঁড়ান, ম্যাক্স ওয়ার্ড দিলে কি হবে? তখন চলে আসলো, লিস্টটা গেল কই? ইন্সপেক্ট এলিমেন্টটা দিয়ে দেখি আমার লিস্টটা কোথায় আছে। ইউএল এর ভিতরে আছে আমার এলআই। আচ্ছা, কার্ড ডট লিস্ট, কার্ড ডট লিস্ট, এটা ভালো কথা। আচ্ছা, এরকম চলে আসছে, এই তো। ম্যাক্স ওয়াইট। আচ্ছা, এখন এটা এরকম হয়েছে, এরকমই চাইছিলাম কিছুটা। রেডিয়াস 50%, তাহলে গোল হয়ে যাবে জিনিসটা। গোল হয়ে গেছে, একটু বড় করে নেই সেটা, 8 পিক্সেল দেই, দেখা যাক কি হয়। আচ্ছা, বড় হয়েছে। এখন এখন দেব বর্ডার, বর্ডার দিব 1 পিক্সেল সলিড, আর উপরের এটা
তারপর এইটাই দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি দিব না, এখানে এই জন্য কমেন্ট করে রাখলাম। এখন হয়ে গেছে এটা, এখন এটা নিয়ে আসতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে ইউএল, তারপর এলআই আছে, ইউএল এলআই, এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, টেক্সট সেন্টার দিয়ে মেবি আসবে, টেক্সট সেন্টার সিএনটি আর টেক্সট সেন্টার, দেখা যাক। আচ্ছা আসেনি, সেন্টার, টেক্সট সেন্টার দিয়ে আসেনি, সরি। ও আসেনি, আর একটা তৈরি করে নেই ভাই, দেখি আগে কি হয়। এর নিচে নিচে আসছে, তার মানে আমাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক এখন এখানে চলে আসছে, ম্যাক্স হোয়াইট, মিনিমাম হোয়াইট। এই ম্যাক্স মিনের চক্করে তো জীবন শেষ। আবার কমেন্ট আউট করে রাখি, কালকে করলাম ঠিকভাবেই তো হলো ভাই। ডিসপ্লে ইনলাইন ব্লক, বর্ডার রেডিয়াস 1 পিক্সেল, মিনিমাম হাইট, আচ্ছা মিনিমাম হাইট 8 পিক্সেল, আর এটাকে কি বলবো, হোয়াইটটা কোথায় গেল এখানে, ম্যাক্স হোয়াইট, কি কোড সেভ হচ্ছে না, মিনিমাম হাইটে আবার আসছে, ডাব্লিউ আই মিনিমাম হোয়াইট, এখন ঠিক আছে। আচ্ছা এই টেক্সটটা আমার এটা কোথায় চলে গেছে, সেন্টার থেকে একটু ওইদিকে সরে গেছে, কারণ কি, কারণ হচ্ছে আমার বুটস্ট্র্যাপের একটা সিএসএস নিচে পেডিং, এটা হচ্ছে কি বলবো আমি, 2 আরইএম, আচ্ছা পেডিং 2 আরইএম, এটা নেওয়ার কারণে এটা এদিকে চলে গেছে। এটা পেডিং লেফট, এটা 0 হবে, পেডিং লেফট 0, এইটুকু নেই আমি, সমস্যা নেই। এটা কোথায় আছে আমার, এটা আছে আমার কার্ড ডট, কার্ড ডট না, পেডিং লেফট 0 পিক্সেল, দেখা যায় এটা কোনটা না এখন, আচ্ছা এখন মাঝামাঝি জায়গায় একটা চলে আসছে, কিছুটা কি এর কাছাকাছি গেছে। আচ্ছা আরেকটা করছে কাজ, সেটা এটা দ্বিতীয়টা এটা ইয়ে করে দিছে, ব্লক করে দিছে, তো আমি কি করব, নিয়ে নেই অ্যাক্টিভ ডট, আচ্ছা শুধু এই কোডটুকু দিলে কাজ হওয়ার কথা। কাজ হয়ে গেছে, কোথায় গেল, তাহলে এখানে আর কি বাকি রইলো, এখানে বাকি রইলো এই এই কার্ডটা চারিদিকে একটা করে স্পেস দেওয়া, এই তো সেটা হচ্ছে কোন কার্ডটার উপরে পড়বে, তাহলে হচ্ছে আমার কাস্টম কার্ড, কাস্টম কার্ডের একটা মিনিমাম হাইট ওয়েট আমি দিয়ে নেব, কাস্টম কার্ডের আমি একটা মিনিমাম হাইট ওয়েট দিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে নেই তাহলে আমার কাজ করা একটু সুবিধা হবে। কাস্টম কার্ড, কাস্টম কার্ডের
মিনিমাম ওয়াইড 400 পিক্সেলে এরকম হয়। আমি একটু ছোট করে নেই। আচ্ছা 320 পিক্সেল আমার জন্য পারফেক্ট হবে কি? 25 পিক্সেল নিব আমি, 325 পিক্সেল নিব, এটা নিব হোয়াইট, তাহলে আমার কার্ডটা এত বড় হবে আর এটাকে মাঝখানে আনতে পারবো। আচ্ছা তারপর হচ্ছে এটা হচ্ছে মিনিমাম হাইট। আচ্ছা মিনিমাম হাইট কি করব আমি, একটু নামায় নেই জিনিসটা। সেটা আমার সাইডে নিতে হবে। মিনিমাম হাইট 500 px। এইদিকে আসার পর আবার কাজ করে না। কোথায় গেল ভাই? 500 পিক্সেল কাস্টম কোডের মধ্যে আমি এখন এইটুকু কপি করে নিব আর এখানে বসাই দিব। জাস্ট এইটুকু কাজ করলেই আমার আচ্ছা এরকম হয়ে গেল। এখন এটাকে মাঝামাঝি অবস্থায় নিয়ে আসতে হবে, বর্ডারটা তুলে দিতে হবে। কার্ডের বর্ডারটা পাইছে কোথায় থেকে? কার্ডের বর্ডার। আচ্ছা কার্ডের একটা নির্দিষ্ট একটা বর্ডার চলে আসছে, সেই বর্ডারটা গেল কই? সেই বর্ডারটা এই যে এখান থেকে পাইছে, হ্যাঁ এখান থেকে পাইছে। এটা হচ্ছে কার্ডের, কার্ডের একটা নির্দিষ্ট একটা বর্ডার আছে। আচ্ছা কার্ডের যেহেতু আছে তাহলে আমরা কাস্টম কার্ড, তারপরে এই কার্ডটাকে ধরে নেব ডট কাস্টম কার্ড, তারপর হচ্ছে ডট কার্ড, আর এর বর্ডারটা একেবারে নান করে দেবো। এখন কি হচ্ছে, আমাদের বর্ডার থাকতেছে না, এখন এইটাকে মাঝামাঝি অবস্থায় নিয়ে আসবো। এর জন্য একটু বুস্টআপের সাহায্য নেব, সেটা হচ্ছে বুস্টআপের ওটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সের সাহায্য নেব, ফ্লেক্সের সাহায্য নিয়ে আমরা কোনটা নেব? ফ্লেক্স আইটেম, আচ্ছা এটা অর্ডারিংটা গেল, এটা না, অটো মার্জিন। অটো মার্জিনে এটা দিচ্ছে আমাকে। ডিফ্লেক্স, ডিফ্লেক্সের পর কি ব্যবহার করছিলাম? আইটেম। আচ্ছা ডিফ্লেক্স আইটেমটা একবার ব্যবহার করে দেখবে কোনটা। আচ্ছা, এইটা ব্যবহার করব, সেটা হচ্ছে তাহলে আসতেছে এইটুকু, এইটুকু চলে আসতেছে। এটা কোথায় দিব? এইটা কাস্টম কার্ড, তারপর এখানে মেবি দেওয়া লাগে। আচ্ছা, কাজ করেনি তাহলে যদি অ্যালাইনে হয় নাই তাহলে জাস্টিফাই দিয়ে দেখি। ভুলে গেছি ভাই, জাস্টিফাই হচ্ছে না, তাহলে কোনটাতে হবে? অ্যালাইনে যেহেতু হয় নাই তাহলে অ্যালাইন আইটেম, এটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা অ্যালাইন কন্টেন্ট এখানে নাই। অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়। তাও আসতেছে না। কি কাজগুলো বসাইতে ভুল করতেছে নাকি? কেউ অভিজ্ঞ থাকলে একটু সাহায্য করিয়েন ভাই। আচ্ছা চলে আসছে এটা। এখন এখন উপর থেকে একটু নিচে নামবে। এই কার্ডটা কোথায় গেল? এই কার্ডটা আমি এইটা পিটি দিয়ে করি,
একটু দিলাম, তাহলে কি হলো, একটু চলে আসলো। আর একটু দেই, টু না, এটাকে আমি থ্রি দিয়ে দেখি, হালকা হালকা করে বাড়াই ভাই, পরে আবার ভুল হয়ে যাবে আবার। আচ্ছা, এখন কার মতো হলো, এটা তো দরকার নেই আমার। আচ্ছা, এখন এই কার্ডটার মতো কিছুটা চলে আসলো। আর এর কি হবে এখন, একটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আরো একটা দীর্ঘ পরিসরে বেড়ে যাবে, মানে এই নীল অংশটুকু। এটা আমি এখান থেকে করে দেবো, আবার নিচে নিয়ে আসি। কোথায় গেল আমার কার্ড? আচ্ছা, এটা হচ্ছে আমার সম্পূর্ণ কার্ডটা। কার্ডের মধ্যে বর্ডার নেই, আমি যদি হেডিং দিই 5px, তাহলে কি হচ্ছে, এদিকে নিচে ছোট হচ্ছে। যদি মার্জিন দিই তাহলে কি হবে, এইরকম হবে। এর ব্যাকগ্রাউন্ড একটা কালার পাওয়া কথা, বিজি প্রাইমারি। বিজি প্রাইমারিটা আমি এখানে না দিয়ে এখন দিয়ে দিব সম্পূর্ণ কার্ডটাতে। সম্পূর্ণ কার্ডটাতে দিলে কি হবে, আচ্ছা সম্পূর্ণ কার্ডটাতে দিলে আমার কোথায় কোথায় পাচ্ছে সেটা হচ্ছে বাটনটাতেও যাবে, থ্রি ডট গুলোতেও যাবে। যেহেতু আমি ওগুলোতে নিতে চাচ্ছি না, এই জন্য ওই কোডগুলো আমি বাহিরে নিয়ে নিই, মানে এই কার্ড ক্লাসের আওতার বাইরে নিয়ে নেই, কিন্তু আমার আবার কাস্টম কার্ডের ভিতরে থাকবে। ও নো, এই জিনিসটা আবার ঠিক করা লাগবে। এই জিনিসটা ঠিক করতে গেলে আমার কি করা লাগবে, সেটা হচ্ছে কাস্টম কোড, কোথায় গেল কাস্টম কোড, আর এটা আবার ঠিক করতে হবে। দাঁড়ান দাঁড়ান, মাথা হলে যাচ্ছে ভাই। ওর জন্য আমাকে আবার আরো একটা ইয়ে নিতে হবে, ক্লাস নিতে হবে। কই গেল ক্লাস, সেটা হচ্ছে যেহেতু এরা পাশাপাশি বসবে, এই জন্য এই জিনিসটা হলো। কিন্তু যখন অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম, এখানে আরেকটা কোড বসার কথা, অ্যালাইন ফ্লেক্স আইটেম, মেবি এইটা হওয়ার কথা। এটা হলে সম্পূর্ণ নিচে চলে আসবে। আমি এখানে ম্যাক্স ওয়ার্ড দিছি না মিনিমাম ওয়ার্ড দিছি? আচ্ছা, মিনিমাম ওয়ার্ড দিছি আমি। তাহলে মিনিমাম ওয়ার্ড দিলে এটা পরবর্তীতে আরো বর্ধিত হবে, কিন্তু যদি মিনিমাম ওয়ার্ড না দিয়ে আমি ম্যাক্স ওয়ার্ড দিই তাহলে কি হয়, এটাকে আলাদা রাখবো। কাট গেল কোথায়, এটা হচ্ছে আমার সম্পূর্ণ কার্ডটা, এটা হচ্ছে ইমেজটা, এটা হচ্ছে কার্ড বডিটা। ইমেজটাকেও আমি এখানে একবার নিয়ে দেখি কি হয়। করি নাই তো এইভাবে, অন্যভাবে করছিলাম, এটা নিয়ে দেখি এভাবে। আচ্ছা, এটা এভাবেই কাজ করছে, তাহলে আর অত কষ্ট করার দরকার নেই, এভাবেই কাজ করে দিল। আচ্ছা, আমি আলাদা একটা ক্লাস নিতে চাইছিলাম কিন্তু সেটা দরকার পড়লো না। এখানে হয়ে গেছে, লেখাগুলো সাদা করতে হবে। তাহলে যে লেখাগুলো আমি সাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কোথায় লেখাগুলো আছে, H5 আছে, পি আছে, সেটা হচ্ছে সম্পূর্ণটা আমার কার্ড বডিতে আছে। কার্ড বডিতে আমি এখানে টেক্সট ওয়ার্ড দিয়ে করতে পারি একবারে ক্লাস দিয়ে, টেক্সট ওয়ার্ড WSI টেক্সট ওয়ার্ড যদি দেই, তাহলে কি হয়, আমার লেখাগুলো এরকম সাদা হয়ে গেছে। আচ্ছা, এখন এই লেখাগুলোকে আমি একটু উপর থেকে নিচে নিয়ে আসি। সেটা হচ্ছে আমার এখানে প্রথমে আছে কার্ড বডিতে আছে, আমি একটু কোডটা কপি করে নেই, ডট কার্ড কপি, তার ভিতরে আমার যে H5টা আছে, অর্থাৎ কার্ডের যে টাইটেলটা, কার্ডের টাইটেল আমি এটা রাখবো না, এত ক্লাস রাখবো না। এত ক্লাস না রাখলে কি আমার সমস্যা হবে? সমস্যা হবে না। অত আমি ক্লাস রাখলাম না, এখানে জাস্ট H5 এ আমি ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটা হচ্ছে ফন্ট ওয়াইড, মানে একটু মোটা করে দিব, ফন্ট ওয়াইড 600। তারপর পেডিং টপ, উপর থেকে পেডিং টপ হবে কত দিব, 30 পিক্সেল দেই, তাহলে দেখি একটু বেশি বড় হবে নাকি আবার। আচ্ছা, এখন এরকম চলে আসছে। আর এই লেখাটা, এটা লরেনসান, নাম কি দিব,
ক্লায়েন্ট নেম এটা দিলাম, আর এটা হচ্ছে কি প্যারাগ্রাফ না, তারপরে হচ্ছে কাট বডি, তার ভিতরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাকে ধরবো আমি ফন্ট সাইজ একে আমি দিব 14 পিক্সেল। তাহলে একে একটা ফন্ট সাইজ দিই, সেটা হচ্ছে ফন্ট সাইজ, এটাকে দিব আমি 14 17 দিয়ে দেখি কি হয়, একটু কম বেশি হয়েছে কিনা। আচ্ছা ওটা পরে স্যার বললে ঠিক করে দেবো। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমার বাটন, যেটার উপরের নিচে 3 করে ফাঁকা আছে, আরেকটু বাড়াই দিই, পিওয়াইটা আরেকটু বাড়াই দেই, তাহলে আরেকটু বেড়ে গেল, এই নিচের অংশটুকু একটু বেড়ে গেল। আচ্ছা, এইটুকু হচ্ছে আমার কার্ড। কার্ডের মধ্যে কি আছে, কার্ডের লেখাটা সাদা আছে, ঠিক আছে, সবই তো মনে হয় ঠিকই আছে। আচ্ছা ভাই, কেউ যদি মানে একটু কোনো পরিবর্তন দেখতে চান তাহলে একটু বলেন, তাহলে কাজটা করতে সুবিধা হচ্ছে আর মানে হবে আরো। হ্যালো, হ্যাঁ ভাই, বললাম যে আচ্ছা এই কার্ডটা, হ্যালো। আচ্ছা এই কার্ড, হ্যাঁ বলতেছি এই কার্ডটুকু কোনটার মধ্যে একটু পরিবর্তন কি করব যদি একটু বলেন তাহলে আমারও কাজ করতে সুবিধা হয়। আমি একা একাই করতেছি, একটা মনে করে একটা মনে করে না। ইভেন এই নিচে নিচে এই বর্ডার বর্ডার দিতেন, নিচেরটা বর্ডার দিতেন। মানে এই যে শ্যাডোটা, হ্যাঁ হ্যাঁ, এই শ্যাডোটা তো দেওয়া যাবে, শ্যাডোটা ওটা সমস্যা নেই, ওটা C3 জেনারেটর থেকে দেওয়া যাবে। স্যার তো সেদিন দেখাইলো বক্স শ্যাডো, হরিজন্টালে আমি 1, ভার্টিক্যালে 1, কালার টাইপ হেক্সাই নেই, বেলার 15 দিব, স্প্রেড 10 করে দেবো, 10 দিলে এত হয়ে যায়। এইরকম চলে আসতেছে। কপি করলাম, এটা কোথায় দিয়ে দেবো আমি, একেবারে সরাসরি আমার কাস্টম কার্ডটা আছে, কাস্টম কার্ডটাতে দিয়ে দেবো। দেখা যাক ভাই এখন কি পরিবর্তন আসলো। আচ্ছা, সাদা কালারের একটা সাদা কালার না কি কালারের চলে আসছে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখন তুলে দিলে হয়ে যাবে। তো আমি নির্দিষ্টভাবে সাদা যদি করে দিই তাহলে এই জিনিসটা এখন চলে আসছে। আচ্ছা, এটা গেল ওই দিকের কার্ডটা। আমি আগে এমনিতে নরমালি 2টা কার্ডেরই করি, কাজটা করি, তারপর স্যারকে জানাবো। ওইটা ইয়েটা হবে না, ওটা হবে না। আচ্ছা, এর এই কোডটা আর এই কোডটার মাঝে পরিবর্তন কি, লেখা আছে, রেটিং এর একটা অপশন আছে, একটা টাইটেল আছে, আবার সাবটাইটেলও আছে, আর একটা ইমেজ আছে। আচ্ছা, ইমেজ না, এখানে মেবি 3টা ইমেজ আছে, কিন্তু আমি একটা দিয়ে করি, তার মানে এটা আমার কপি করলে হয়ে গেল। আচ্ছা ভাই, এইটুকুতে যদি কারো সমস্যা না থাকে আমি এই কার্ডটুকু আবার সেম ভাবে ইয়ে করি, কপি করি। কপি বলতে কিরকম দেখে দেখেই করবো, সমস্যা নেই। আমি আমার এখানে রোর মধ্যে একটা কলাম আছে, আমি প্রথমে আরেকটা কলাম নিয়ে নিই, ডট কল এমডি, এটা 3 নিয়েছি, এটাও 3 নিব আমি, 3 নিব। এর ভিতরে হবে আমার কাস্টম কোড, ডট কাস্টম কার্ড, ডট কাস্টম কার্ড, তারপর জাস্টিফাই সেন্টার, ডিফ্লেক্স FLEX ডট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার CENTER। এর ভিতরে হবে আমার একটা কার্ড, CA ডটস কার্ড, কার্ডের সাথে হবে TEXT টেক্সট সেন্টার
এক্স সেন্টার, তার সাথে হবে আমার PT3। আচ্ছা, এর ভিতরে কি হবে? এর ভিতরে হবে রবিউল ভাই, আমি একটু ইন্টারফেয়ার করতেছি। আব্দুল্লাহ মামুন ভাই আছেন? আব্দুল্লাহ মামুন ভাই, জি স্যার। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি যে গিগের লিংকটা দিবেন ওইটা অনেক বড়। আপনি একটা কাজ করেন, ওই যে উপরে আপনার গিগ লেখা অপশন আছে, গিগে যাবেন, তারপর আপনার নিচে যে গিগটা আসবে সেই গিগের একদম ডান সাইডে একটা তীর চিহ্নের মতো চিহ্ন আছে, ওইটার উপরে ক্লিক করলে শেয়ার নামে একটা অপশন পাবেন। সেই শেয়ার অপশনে গিয়ে কপি লিংক অপশন আছে, কপি লিংক করে ওখান থেকে একটা শর্ট লিংক পাবেন, ওই লিংকটা একটু দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওই লিংকটা একটু দেন, কারণ এই লিংকটা অনেক বড় হয়ে গেছে। জি, রবিউল ভাই কন্টিনিউ করেন। সেটা হচ্ছে লোগো নামের ইমেজটা। আচ্ছা, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল, এই তো। কাস্টম কার্ড, কল এমডি, এটা আলাদা কল, এটা আলাদা কল। আমি আশেপাশে একটা পেডিং দিয়ে নেই। পেডিং, এটা কি দিব? আচ্ছা, অ্যাডজাস্ট হয়ে আছে এখন। ওকে, ইন্সপেক্ট এলিমেন্টের সাহায্য খুবই নিতে হয়। মার্জিন লেফট, সরি সরি সরি, কি হলো? সমস্যাটা কি হলো? ডিভ, একটা ডিভের মধ্যে ক্লাস নিয়েছি, ক্লাসের মধ্যে কাস্টম র, রর মধ্যে দুইটা ডিভ, একটা হচ্ছে কলাম ডি3, আরটা হচ্ছে কলাম ডি3, কিন্তু দুইটা কলে আমার একসাথে লেগে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এই তো। আচ্ছা, আমি একটা এটা হচ্ছে আমার কলাম, একটা কলাম কোথায়? এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম, যেটা এখানে ভিতরের দিকে চলে গেছে। আচ্ছা, তাহলে এটা আমি MD3 না দিয়ে MD4 দিয়ে দিই। আচ্ছা, এখন আলাদা হয়ে গেছে। আচ্ছা, আর এর ওয়াইডটাও কমে দিব, পরে কমে দিচ্ছি, এখনই কমে দিব। আচ্ছা, এখনই কমে দিচ্ছি। কাস্টম কার্ডের মিনিমাম ওয়ার্ড যেটা, সেটা আমি একটু কাস্টম কার্ড পেডিং পাইছে কোন নাকি কোথাও? ও আচ্ছা আচ্ছা, মিনিমাম ওয়াইড না, এখন এটা আমি ম্যাক্স করে দিই, ম্যাক্স ওয়াইড। একবার মিনিমাম করি, একবার ম্যাক্স করি, কত কাহিনী। আচ্ছা, এটা হলো আমার, এখন গেল এই এই ইমেজটা কি আমার সাদা নাকি সম্পূর্ণ ইমেজটা? আচ্ছা, সম্পূর্ণ ইমেজটা যেহেতু সাদা,
আমি একটা বর্ডার দিয়ে দিব পরে। আর এখন কি করব, লেখাগুলো নিয়ে আসবো। লেখাগুলো নিয়ে আসবো, ঠিক সেম টু সেম এটাই করি। কার্ড বডি এটা, আচ্ছা হয়ে গেল। কার্ড বডিতে আমার কোথাও আবার কার্ড বডিতে পি রেজলিউশন ধরবে, এটা এইচ5 এর এটা ধরবে, কিন্তু এখানে কালার সিলেক্ট করে দেইনি আমি। লেখাটা কি আসে, আচ্ছা লেখাগুলো চলে আসছে, লেখাগুলো চলে আসছে। তারপর কি হবে, ইমেজটার একটা বর্ডার দিয়ে নেই। এখন ইমেজের বর্ডার দেই, সেটা হচ্ছে আইএমজি কার্ড লোগো টপ। আচ্ছা, বুস্টারে টোটাল ডিফল্ট বর্ডার আছে, বর্ডার্স। আচ্ছা এটা হচ্ছে, এইটুকু দিলে চারদিকে বর্ডার নিয়ে নেবে। আচ্ছা নিয়ে নিছে, বর্ডারটা নিয়ে নিছে। এখানে আমি দিয়ে দিলাম, কি দিলাম, ক্লায়েন্ট নেম দিলাম, ক্লায়েন্ট নেম। তারপর H6 এ আমি একটা দেই, হচ্ছে ফরম ইউএসএ, ফরম ইউএসএ লেখাটা একটু ছোট করতে হবে, আর ক্লায়েন্ট নেমটা একটু বড় করে দেওয়া লাগবে। ফন্ট সাইজ এটার আমি 18 দিই। তাতে কিরকম পরিবর্তন হবে, দুইটারই পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, কার্ড বডি H6 পেস্ট করে দিই। ফন্ট হোয়াইটের আমার দরকার নাই, পেডিং টপের একটু দরকার আছে মনে হয়, 10 দিয়ে দিলাম। এই লেখাটার চেয়ে কি হবে, ছোট হবে, ছোটই দিই। ও নো, এটা আমার H6 হবে। ঠিক আছে, পেডিংটা তুলে দিচ্ছি। পেডিংটা তুলে দেওয়ার পর এরকম হয়ে গেছে। তারপর কি আসলো, তারপর আসলো রেটিং এর অপশনটা। ফন্ট অসমের সাহায্য লাগবে, ফন্ট অসমের সাহায্য লাগবে। রেটিংটা কোথায় আছে, রেটিংটা এখানেই আছে, এখানে আনতেছি। অথবা W3 স্কুলেও পাওয়া যাবে রেটিং। W3 স্কুলে যাওয়ার পর প্রথমে কি ফন্ট অসাম অ্যাড করা ছিল, ফন্ট অসাম অ্যাড করা হয়নি এখানে, আমার এখানে ফন্ট অসাম অ্যাড করা হয়নি। এই জন্য আগে আমি ফন্ট অসামটা অ্যাড করে নিই। ফন্ট অসামের যে আইকন লাইব্রেরি, এইটা কপি করে নিলাম। এখানে সরি, কোথায় গেল, কাট হয়ে গেছিল, কপি, এখন পেস্ট। আচ্ছা, ফন্ট অসাম অ্যাড হয়ে গেছে। এখন কি করব, এখান থেকে জাস্ট এই স্টার গুলো নেওয়ার জন্য এইটুকু কপি করে নিব। কপি করে নিয়ে এটা এখানে কি করছে, আমার কোথায় বসাইতে হবে, এইখানে বসাইতে হবে। এখানে আমি আর একটা কি নিব, এই 6 এ নেই। তারপর কি হবে, এই 6 এর মধ্যে নিলাম, মধ্যে নিতে পারি, সমস্যা নেই। স্পানের মধ্যেও নিতে পারি, আর একটা স্পানের স্পান লাগিয়ে আমি এর মধ্যে নিই, দেখা যাক কি আসে। এখন রেটিং গুলো চলে আসছে। এরা কি করছে, এই কালার গুলো দেওয়ার জন্য এই অরেঞ্জ কালারটা নিছে, আমরা কপি করে নিলাম, এইগুলোর আর দরকার নাই। কোথায় বসাই দেবো এটা, এখানে একটা শেষে দিয়ে দিই, দিয়ে দিলে হবে, কারণ এই চেকটা, এই চেকটাকে ধরে নেবে। আচ্ছা, আমরা আরেকটা রেটিং নিই, কত আছে এখানে টোটাল, এখন 3টা, আরেকটা দিব, সেটা হচ্ছে এখানে বসানোর পর হয়ে যাবে
4টা 4 স্টার। 4 স্টার রেটিং হয়ে যাবে। আচ্ছা, তারপর আবার আসছে বাটনটা। তো বাটনটার জন্য জাস্ট পূর্বের বাটনটা কপি করতে পারি, সেটা হচ্ছে কার্ড বাটনের এই বাটনটা। আমরা এইটা প্রথমে কপি করে নেই, তারপর এই ডিপটা বডির বাহিরে, আর বডির বাইরে কি কার্ডের বাইরে ছিল ওটা? এটা কার্ডের ভিতরে ছিল কিন্তু বডির বাহিরে এই বাটনটা ছিল। অতএব কার্ড বডি তার বাইরে এখানে বাটনটা দিয়ে দেবো, কিন্তু ডট গুলো দিব না। আচ্ছা, এখন অ্যালাইনমেন্টে কি ঠিক আছে? অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে। এখন এখন কি করব? আচ্ছা, হ্যালো ভাই, কেউ যদি থাকেন তাহলে এখন বলেন, এখন কি করব? একটু ইয়ে করেন, আপনারা বসে না থেকে সাহায্য করেন। ভাই এখানে আপনারা বললেন না যে কিভাবে কি শ্যাডো ট্যাডো দেওয়া লাগে, ভাইকে বলেন, ভাই চেষ্টা করুক, যদি না পারে তারপরে আমি দেখাবো। আপনি এই ভাই, আমি বলি এইটার যে একদম নিচে যে যেখান থেকে ওই যে শ্যাডো গুলো বের হয়েছে, কর্নারটা একটা কর্নার একটু রেডিয়াস করে দেন তো। এই এই কোণাটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কোণাটা যেহেতু এটা আমাদের কাস্টম কার্ডের অংশ, কাস্টম কার্ড কোথায় গেল? এই যে কাস্টম কার্ড, এখানে এসে জাস্ট বর্ডার রেডিয়াস উপর নিচ, সরি এটা উপরে ঘড়ির দিকে ঘুরবে, তাই না? 0 পিক্সেল, 0 লেখলে আর পিক্সেল লেখা লাগে না ভাই। সরি ভাই, এটা জানা ছিল। 0 0 পিক্সেল। আচ্ছা, দেখা যাক কি হয়, কোনটা পরিবর্তন হয়। কোনো না কোনো একটা তো পরিবর্তন, এইটা হয়েছে কিন্তু অতি সামান্য পরিমাণে হয়েছে। কত পিক্সেল দিছেন? এই যে এইটা, বামেরটা হয়েছে। হ্যাঁ বামেরটা হয়েছে, এটা 15 দিয়েছিলাম, আর একটু বেশি করে দেই। ইন্সপেক্ট থেকে দেখে নিই আগে কত দিলে মানায় জিনিসটাকে। এটা আর একটা সমস্যা হয়ে গেছে যে বর্ডার রেডিয়াস, ডিজাইনটা একটু উপরে উপরে উঠান, তাহলে দেখতে আরো সুবিধা হবে। উপরে আর নাই না? উপরে আর বডিতে ছোট তো। তাহলে ই করেন, আপনি ইনস্পেক্টটা ছোট করে দেন, বা ইনস্পেক্টটা পাশে নিয়ে আসেন। খুলেই নিলাম ওটাকে একবার। আচ্ছা, সেক্ষেত্রে এটা কি করতেছে আবার, আমার যে কারের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচ্ছে যখন এটা হ্যাঁ, ছোট এত করতেছে। এত দরকার নাই আমাদের, এত তো না দরকার নাই। না, ঠিক আছে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা রাখবোই না। হচ্ছে কারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে নিচ্ছে। কাট গেল কোথায়? কাট বডি, কাট। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা না থাকলে কিন্তু আমাদের সমস্যা নেই, সেটা হচ্ছে কার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার থাকতেছে না। কার্ড, কার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেবো নাকি ভাইয়া? হ্যাঁ বলেন। ট্রান্সপারেন্ট করে দিব মানে আমি একবার কালারটাই তুলে দিতে চাচ্ছি, যাতে আর রেডিয়াস দিলেও যাতে আমার কোনো সমস্যা না হয়। দেন। এখন দেখি, এখন আর এই যে সমস্যা হচ্ছে না, আর তখন এই সাদা অংশটা সমস্যা করতেছিল। বেশ, এইটুকুই মনে হয় ভালো হবে, 25টাই মনে হয় ভালো হবে। আচ্ছা, এটা করলাম। আর যদি এইদিকে আবার কোনো একটা করতে চাই কোনা, তাহলে হ্যাঁ, এখানে 2 আবার কোণা করে দেন, দেখতে ভালো লাগবে। এরকম হয়েছে। এর হোয়াইটটা একটু বেশি মনে হচ্ছে নাকি? সেমই আছে।
রুলারটা আবার এখানে কাজ করতেছে না, সমস্যা নেই। এইগুলা যেমন মাঝখানে আছে ওইগুলাও মাঝখানে নিয়ে যান, কোনগুলোর কথা বলতেছেন? মানে মাঝে থাকবে আর কি। এগুলা? আর ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা না আচ্ছা। না না, ঠিক আছে ঠিক আছে, ওগুলো কাঠ করতেছি। দুইটা। সেটা হচ্ছে এখানে আমি কি করছি, এখানে কলাম 4টা নিয়েছি, এখানে 4টা কলাম নিয়েছি, তাহলে আমার টোটাল আরো কয়টা কলাম বাকি আছে? 4 4 6, সরি 8টা, আর 4টা কলাম আমার বাকি আছে। আমি এটা এদিকে 3টা এদিকে কমে দিব, সেটা হচ্ছে অফসেট দিয়ে। অফসেট, অফসেটিং, এখানে কোথায় গেল? এখানে থাকার কথা। আচ্ছা, এই যে অফসেট, এই অফসেট দিয়ে আমি একটু এদিকে সরাই দেব। অফসেট এমডি 3টাই নিলে হচ্ছে আমার, এটা কোথায় গেল? প্রথম কলামটাকে করতে হবে যে যদি মিডিয়াম ডিভাইসে থাকে তাহলে অফসেট এদিকে 3 সরাতে হবে, তাও হবে না। এমডিতে হবে না এলডিতে হবে? ভুল হচ্ছে নাকি? অফসেট কপি না করে কলাম কপি করছেন আপনি। ও সরি সরি, কি যে করি, তাই তো বলি কাজ করে না কেন। আর আমার এখানে কি পেস্ট করতেছি সেইটাও আমি দেখতেছি না। আচ্ছা, আপনাদের যারা যারা ওই যে রিভিউর জন্য পাঠাইছেন, একটু শুনেন ভাই আমার কথাটা, রবিউল ভাই একটু। হ্যাঁ, যারা যারা রিভিউর জন্য লিংক পাঠাইছেন তারা আজকে আপনাদের ক্লাস শেষেই আমি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন। আপনাদের বিকালে আমি আর কি বিকাল থেকে আপনাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। আর আপনারা অ্যাক্টিভ থাকবেন, আজকে অ্যাক্টিভ থাকবেন, আপনাদের যে কোনো সময় মেসেজ দেওয়া হবে, বুঝতে পারছেন? যারা যারা লিংক পাঠাইছেন, আর যারা এখনো পাঠান নাই দ্রুত পাঠিয়ে দেন, আমি চার্টে উঠাই দিই। রিভিউ গুলো কোন দেশের হবে ভাই? রিভিউ গুলা বাইরের দেশে, আপনার ইউএসএ বা ইউকে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে হবে না ভাই, এটা নিয়ে টেনশন ঠিক নাই। আছে হয়তো এই তিনটার ভিতরে হবে, স্যার। ইউএসএ, ইউকে অথবা কানাডা, মানে টপ যে তিনটা কান্ট্রি, এই তিনটা কান্ট্রির ভিতর থেকেই হবে। ইউএস এর হওয়ার সম্ভাবনাই বেশি, বুঝতে পারছেন ভাই? জি Hello? স্যার। তো ওইটাই বললাম যে আপনারা যদি আরো যদি কেউ থেকে জি থাকেন স্যার, যে বুঝতে পারছি স্যার। একসাথে নিয়ে নেবেন এখন, তাহলে দ্রুত লিংকটা সেন্ড করেন দ্রুত। আপনাদের সবারই এটা তো আপনাদের জন্য আমি বুঝাইয়াই বললাম যে সবারই একজন আরেকজনের স্বার্থে হলো এটা করা লাগবে, তো সেটা আপনি এখন করেন আর পরে করেন। হ্যাঁ, সবাই কাজ করতে হবে, বুঝতে পারছেন? সবার কাজ করতে হবে, সবাই খুব ভালোভাবে কাজ করতে হবে। রবুল ভাই, জি ভাই। ঠিক আছে, করেন 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 করেন। ওই যে শ্যাডোটা যে ভাই কপি করে নিয়ে আসলেন ভাই, ওইটা একটু দেখে দেন তো ভাই শ্যাডোটা। আচ্ছা, আমি তাহলে শ্যাডোটা, আগের শ্যাডোটা একটু তুলে দেই, এবার নতুন শ্যাডো আনি। কমেন্ট আউট করে রাখি, বলা যায় না পরের শ্যাডো আবার দেখতে খারাপ হতে পারে। কোনো কি করলাম, বর্ডার, ও সরি, কার্ডের আমি একবার বর্ডার নান করে দিচ্ছি, আবার বর্ডার দিচ্ছি কেন? কি হলো শ্যাডোটা? তো ভাই যে সিএসএস যে 3 জেনারেটর, সেটা তো স্যার দেখাইছিল একদিন। তারপর এখানে আসার পর এই যে এই বক্সটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো সিএসএস এর ইফেক্ট আছে। বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, তো আমাদের তো এখানে শ্যাডোর দরকার, এই বক্সটার নিচে একটা ছায়ার দরকার। তো বক্স শ্যাডোতে আসলাম, এখানে এসে হরিজন্টাল মানে কতটুকু নিতে চাচ্ছেন, ভার্টিক্যালে কতটুকু নিতে চাচ্ছেন সেটা এখানে বসাই দিবেন। এখানে ধরেন ভার্টিক্যালে 0 হবে কি? রবুল ভাই, হ্যাঁ বলেন। এই যে হরিজন্টাল মানে এগুলা একটু বিস্তারিত একটু বলেন তো, বিস্তারিত এগুলা বিষয়, মানে যে কোন এক নিচে কোনটা কি কাজ করতেছে এটা একটু। আচ্ছা, কোনটা কি কাজ করতেছে বলতেছি। হরিজন্টালে মেবি আপনার উপর থেকে নিচে, মানে উপরে আর নিচে কতটুকু হবে। হরিজেন্টাল মানে এক্স অক্ষ বরাবর, আর হচ্ছে পার্টি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে উপর থেকে নিচে, আর হরিজেন্টাল হচ্ছে বাম থেকে ডানে।
আচ্ছা, হরিজন্টাল বাম থেকে ডানে, ডানে, মানে আর ভার্টিক্যাল সমতল। হচ্ছে উপর থেকে নিচে। ভার্টিক্যাল হচ্ছে ও এটা উপর থেকে নিচে। ভাই একটু এলোমেলো তো মনে থাকে না এগুলো। সমস্যা নাই ভাই, যাই হোক, আমাদের এরকমই হয়। আচ্ছা এখানে দেখেন আমি ভার্টিক্যালে 0 দেওয়ার কারণে কি হয়েছে, এইদিকে কোথাও শ্যাডো হয়নি কিন্তু এখানে অল্প একটু শ্যাডো হয়েছে। আমি স্পেসটা দিয়ে দেই, কতটুকু এটা 5 দিয়ে দেই। আচ্ছা এত কিছু হলো। আচ্ছা ভাই এখানে যে ভার্টিক্যালে 0 দেওয়ার কারণেও সাইডে চলে আসে, কেন যে চলে আসে সেটা আমি বলতে পারবো না, এটা আমার জানা নেই। আরো জানা থাকলে একটু বলবেন। 5 দিব, 5 দিলে কি হয়, 8 দিলে কি হয়। আচ্ছা, ছায়াটা বেশি না থাকাই ভালো, কারণ বেশি ছায়া থাকলে আবার সমস্যা। তো এই যে এইখানে এরকম করার পর দেখে নেবেন যে আসলে আপনার এইটুকু শ্যাডো পছন্দ হয়েছে কিনা। যদি জি ভাই এইটুকু জি। কমে, তাহলে এটা ইয়ে করে নেবেন, জাস্ট এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যে কোড কপি হয়ে যাবে আপনার, আর আপনি যেই অংশটার নিচে এই শ্যাডোটা দিতে চান ওখানে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। আমার কিন্তু আগের শ্যাডোটা কমেন্ট আউট করে রাখা আছে, জাস্ট পরে একটু শ্যাডো দিয়ে দিলাম। এখন দেখা যাক কি আসে। হয়ে গেল। এই যে, এখন এইরকম হালকা শ্যাডো চলে আসবে। তখন যেটা করতে চাইছিলাম, এই কার্ডটুকুর কার্ডের এটা কি বডি, কোনটাতে আমি ঠিক ব্যাকগ্রাউন্ড আছে দিছি। ভাই। কার্ডের বডি, আচ্ছা কার্ডের বডির একটু রেডিয়াস দিয়ে দিতে পারে। সরি কই গেল কার্ড বডি। দিতে চাইলাম বর্ডার রেডিয়াস দিতে চাইলাম, গিয়ে দেখি কি হয়। একটু এলোমেলো হলেও সমস্যা নেই, ছাড় তো আছে এলোমেলো সংশোধন করার জন্য। এখন কেউ কোনো নতুন স্টাইলের কথা বললে বলেন দেখি, একটু প্র্যাকটিস করি। না আমার তো মনে হয় এইটুকুই হয়েছে আমার দ্বারাই। ভাই ওখানে তো আর একটা শ্যাডো ছিল, কোনটা সেটা? এই যে নেভি মানে ব্লু আর কি, ওই শ্যাডোটাও করেন। এই শ্যাডোটা? না না উপরেরটা। এইটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুকু এনারা কেমন করে করছে সেটা আমি বলতে পারলাম না, আপনার কি কোনো ধারণা আছে? না ভাই এটা তো করি নাই আর কি। এইটা তো এরা মনে ফয়সাল হয় ভাই। ই- হ্যাঁ, ভাই কেন করেন? আপু ডাকলেন নাকি? হ্যাঁ বললাম ওই শ্যাডোটা কি দিতে হবে। এই যে এই কোনটা? রবিউল এইটার ভাইকে কথা একটু বলে দেন, ভাইটা করে দেখাক। মানে উনি যে এইটুকুর কথা বলছে, এই অংশটুকুর কথা বলছে। আচ্ছা ওইটা ওইখানে ওইটা শ্যাডো না, ওখানে অনেকগুলো ইমেজ আছে। যখন ওইটা ইসে চালু হবে, আপনার ওই যে প্রোগ্রামিং এর ওয়েবসাইটের সাথে থাকবে, ওখানে অনেকগুলো ইমেজ আছে, উপর থেকে একটা একটা সরানো যাবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। মানে ওটা একটা স্লাইডার, হ্যাঁ Slide, স্লাইডার হিসেবে ইউজ করা যদি স্লাইডার। আচ্ছা ভাইয়া, এই ডিজাইন গুলো কি ইউআই ডিজাইনের মধ্যে পড়ে নাকি? এগুলো যে ইয়ে থাকে, আমার পিকচার দেখি ইউআই ডিজাইন, অ্যাপ ইউআই ডিজাইন, তারপর ওয়েবসাইটের ইউআই ডিজাইন। না না এরকম কিছু না, কেন? না যে, আচ্ছা আমি দেখাই দেখি। এই জিনিসগুলো মূলত কি? এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যে এগুলো কি মূলত? এগুলো তো মোবাইল ভিউ রেসপন্সিভ, আবার অনেকগুলো আছে অ্যাপস ইউআই রেসপন্সিভ। মানে এগুলো আপনারা যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে মোবাইল রেসপন্সিভ করে দেন, এখানে এসে এই ধরনের কি হবে, এগুলো হাই লেভেলের কাজ, এগুলোর পেমেন্ট এক একটা অনেক রকম ভারী পেমেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা, না এইরকম ডিজাইনটা মনে হলো তো, এই যে এই ডিজাইনটাকে
আচ্ছা আচ্ছা, না এটা তো আমি আপনাদের দিয়েছি শুধু একটা, যে এটা একটা কার্ডের মতো, আপনারা কার্ডটা ডিজাইন করেন। আচ্ছা ভাই, এতটুকুই না, আর কি করব? আপনার কাজ সুন্দর হয়েছে, তো বাকি যারা আছেন তারা কি বুঝতে পারছেন যে এটা কিভাবে করতে হয়? আপনারা কি করতে পারবেন? তো আপনাদের আজকে দেখাবো ফর্মের কাজ দেখাবো। রুবেল ভাই, হ্যাঁ ভাই, ভাই রুবেল ভাই আপনার এই কোডিংটা একটু পাঠিয়ে দিন তো গ্রুপে। হ্যাঁ এখনই দিবে। আপনাদের আগে একটা form রুবেল ভাই কোডিংটা না ভাই, রুবেল ভাই আপনি যে কাজ করেন জিপ ফাইল করে পাঠিয়ে দিন ফোল্ডারটা জিপ লিংকটা। করে দিব আপনাকে, সমস্যা নেই। হ্যাঁ, ড্রাইভ লিংক, গুগল ড্রাইভ লিংকটা দিয়ে দিন। মানে এখন যেটা করছেন না ওইটাই জিপ করে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা দিচ্ছি, আর আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি নাকি ভাইয়া? হ্যাঁ এই side এ। হ্যাঁ ভাই দেন। আর আপনাদের যেটা বলতেছিলাম যে আপনাদের এখন বুটস্ট্র্যাপের ফর্মটা কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখাবো। দেখানোর পরে আপনাদের একটা কাজ দেবো, সেটা হচ্ছে যে কার্ড এবং ফর্ম একসাথে মিলিয়ে, বুঝতে পেরেছেন? অ্যাটেন্ডেন্স কি বাকি আছে কারো? আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম আসলো, ব্যাপার কি? স্যার একটু ফন্টস নিয়ে আলোচনা করিয়েন তো। হ্যাঁ বলেন। ফন্টস হচ্ছে মানে অনেকগুলাই ফন্টস আছে, যে পিসিতে তো শুধু হচ্ছে ইয়েগুলাই আসে, যেগুলো যে সান সেরিফ, তারপর ফ্যান্টাসি, কার্সিভ, এগুলো ছাড়া আর গুলা তো আসে না, কাস্টম গুলা তো আসে না। কোথায় পাবেন সেটা? হ্যাঁ মানে আচ্ছা, গুগল ফন্টের কথা বলতেছেন? হ্যাঁ গুগল ফন্ট হলে গুগল ফন্ট থেকে আপনি সব অনেক মানে ফ্রিতে অনেক ফন্ট পাবেন। তারপরে যদি সেই ফন্ট আপনার ক্লায়েন্টের ফন্টের সাথে না মিলে, তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনি ফন্ট কিনে দেন। এই যে দেখেন কাস্টম ফন্ট স্যার। হ্যাঁ কাস্টম ফন্ট, এই যে গুগল ফন্টে যদি যান তো এখানে টোটাল ফন্ট পাবেন, এখানে লিস্ট করা আছে, দেখি একটু টোটাল কতগুলো আছে। আচ্ছা এখানে মোট আছে 1043টা 1043টা ফন্ট এখানে আছে। তো আপনার এর ভিতর থেকে আপনার ক্লায়েন্ট কোনটা দিয়ে, এই যে নাজমুল ভাই যে ক্লায়েন্টের যে ফন্টটা দিয়েছে, ফন্টের নামটা কি বের করতে পারছেন? স্যার ফন্টটা কি হচ্ছে মানে কি বলে ওটা, মানে ইয়ে যেখানে আমরা লিখি, কোডগুলা লিখি, ওখানে কি ইনস্টল করা লাগবে না হচ্ছে যেমন একটা আমরা code, এই যে লিংক দেখেন, করাই? হ্যাঁ এই যে দেখেন, ধরেন আমাদের এই ফন্টটা লাগবে, এটার উপরে আমরা ক্লিক করলাম, তখন হলো কি এটা আসলো। আসার পরে এইটার ভিতরে আমাদের কোন কোন স্টাইলটা লাগবে, কই গেল? সেখানে 40 পিক্সেলটা একটু বড় লাগবে, কি রকম লাগবে সিলেক্ট করে এখানে একটাই স্টাইল আছে, বা আরো যদি স্টাইল এখান থেকে সিলেক্ট করতে চান করতে পারবেন। এখানে এইটার একটাই আছে, আপনি চাইলে এটা ডাউনলোড করে, সরাসরি ডাউনলোড করে আপনার ফাইলের সাথে অ্যাড করে, যেভাবে আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিয়েছি, ফন্টাসান ডাউনলোড করে নিয়েছি, ঠিক এইভাবে ডাউনলোড করে আপনি আপনার ফাইলের সাথে অ্যাড করে কাজ চালাতে পারবেন। অথবা এখান থেকে সরাসরি আপনি লিংক পাবেন, কোথা থেকে? এই যে সিলেক্ট স্টাইল, এই যে দেখেন এই যে একটা লিংক আছে, দেখেন খেয়াল করেন, এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই লিংকটা আপনি যদি লিংক করেন তাহলে হয়ে যাবে। অথবা যদি শুধু একটা নির্দিষ্ট স্থানে, ধরেন আমার একটা পি ট্যাগ আছে বা একটা H1 ট্যাগ আছে, শুধুমাত্র সেইখানে এই ধরনের একটা ফন্ট আছে, শুধু যদি সেইটা লাগে তাহলে সেইটাই আপনি এই ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করবেন, বুঝতে পারছেন? তারপরে যদি স্যার ইউজ করলে তো আসে না স্যার, ওই যে স্টাইলে যায় যদি হচ্ছে ফন্ট ফ্যামিলি দিয়ে ওগুলা দেই তাহলে আসে না। কার্সিভ দিলে শুধু কার্সিভ হয়, কিন্তু কার্সিভের তো অনেক ভাগ থাকে। আমার কথা বুঝেন, ফন্ট ফ্যামিলি দিলে আসবে কেন? ওই ফন্টটা তো আপনার পিসিতে নাই, আপনার তো আগে এটা লিংক করতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা বুঝছি স্যার। বুঝেন নাই? যেমন এই যে আইকন গুলো বা আমাদের যে ইগুলো আছে, এগুলো তো আমাদের পিসিতে নাই, তো আমরা কি করছি, আগে ফন্ট অসাম থেকে আইকন গুলো আমাদের সাথে লিংক করে নিছি অথবা ডাউনলোড করে নিছি, তারপর শুধু আমরা কল করছি, চলে আসছে, তাই না? জি স্যার বুঝছি। এখানেও আর আপনি এই যে ইম্পোর্ট করেও নিতে পারবেন, স্টাইলের মাধ্যমে ইম্পোর্ট করেও নিতে পারবেন। টেকনিক হচ্ছে এখান থেকে নেওয়া, বুঝতে পেরেছেন? জি স্যার।
ঘুমে পড়ে যাই। 17, 18 আমাদের ভিডিওটা থাক চলুক। এখন আমরা বলছিলাম যে কি দেখবো, তারপরে এখন যে কাজটা দেখিয়ে আপনাদের একটা বিরতি দেব, বিরতি দেওয়ার পরে আপনাদের একটা কাজ দেব। আপনাদের আজকে দেখাবো বলেছি যে জি ভাই একটু বিরতিতে দিয়েন, সকালে খাইনি, এই 10-20 মিনিট দিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। বিরতি আগে দিব। না একটু দেখান, একটু দেখান। আগে স্যার ফর্মটা দেখান, তারপর বিরতি দেন। স্টার্ট। আমরা যখন নিজেরা লিকুইড ভাবে কোড টোড করতাম, ওই যে শুধু HTML CSS দিয়ে, আগে আমার ফাইলটা ওপেন করে নি, কোথায় আছে দেখে নি। গতকালকে আপনাদেরকে এটা কি দেখাইছিলাম, ওই যে ইসের, যে আমি একটা ওয়েবসাইট থেকে যে ডলার পাইছিলাম, দেখাইছিলাম আপনাদের? জি স্যার। গতকালকে আপনার 18,000 টাকা উইথড্র দিছি গতকালকে সন্ধ্যা। এই যে। ভালোই ভাই, খুব ফাস্ট কাজ করে, মানে মাত্র 5-7 মিনিটের ভিতরেই হাতে চলে আসছে। সাইটটা কিসের? এটা ছিল আপনার এটা 2 বছর আগের একটা প্রকল্প ছিল, 2 বছর, 2018 সালের, না তাতে 3 বছর হয়ে যায়। 2018 সালের একটা প্রকল্প ছিল। আর 2018 সালে এইটা নতুন রান হয়েছিল, তখন ওরা পার রেফারালে 4000 করে টোকেন দিত, 4000। এখন 100 টোকেন দেয় পার রেফারে। তো 2018 সালে আমি ওইটা অনেকগুলা রেফার টেফার করে, অনেক অ্যাড ট্যাড দেখে ভালো পরিমাণ একটা টোকেন জমাই রাখছিলাম, বুঝতে পারছেন? ভালো পরিমাণ একটা টোকেন জমাই রাখছিলাম। তো তারপরে আর কাজ করা হয়নি 2018 সালের পর। তো গত পরশুদিন হঠাৎ করে একজনের একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট, হ্যাঁ গত পরশুদিন একজনের একটা ভিডিও দেখে হঠাৎ করে আবার দেখি যে তারা এখান থেকে উইথড্র নিতেছে। আমার তো তখন মনে পড়লো যে আমার তো অ্যাকাউন্ট ছিল, ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। কারণ 2 বছর আগ থেকে এইভাবে ডিএক্টিভ ভাবে পড়ে রয়েছে, কোনো কাজ করি না, কিছু না, অ্যাকাউন্ট সাসপেন্ড। এখন কি করা যায়? তারপরে দেখি এখানে ভালোই টোকেন আছে। টোকেনটা থাকার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে যাই দেখি যে আমার টোকেন গুলো এই ওয়ালেটে আছে, পেন্ডিং এ থাকলে পাইতাম না, ওয়ালেটে আছে। তারপরে আমি ওদের সাথে লাইভে চ্যাট করলাম, করার পরে যে আমার তো এইভাবে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্টটা ফেরত দেওয়া যায় কিনা। ওরা বলছে না, আপনার ইললিগাল অ্যাক্টিভিটির জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এটা ফেরত দেওয়া যাবে না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আমার ব্যালেন্স আমি উঠাতে পারবো কিনা, তখন ওরা বললো হ্যাঁ পারবেন। সাথে সাথে ট্রান্সফার করে দিলাম, এই দেখছেন এখান থেকে সেন্ড করে দিছি, সেন্ড করে দিছি পর এখানে চলে আসছে। এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার সাইট, এখানে আসছে। এখান থেকে আমি তুলে আমার নগদে নিতে পারি, বিকাশে নিতে পারি। এখান থেকে সরাসরি তুলে আমি এই একটা ওয়েবসাইট আছে, এইটাই সেল করে দিই। মানে অনেকগুলো ধাপ পাড়াইয়া হাতে আসে, কিন্তু সময় লাগে না বেশি। এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা গতকালকে সেল করে দিছি সন্ধ্যার সময়। এই যে
গতকালকে সন্ধ্যার সময় এই যে 212 ইউএসডি 17,800 টাকা, 17,808 টাকা এটা করছি। তার আগে এগুলো আবার কিনছি, আমি এগুলো সেল করিনি, এগুলো হলো কিনছি আর এটা সেল করছি। আপনাদেরও এটা কাজ করাবো, তবে একটু পরে। এটা ফ্রি, কোনো নাই, এই যে ইনভেস্ট করা লাগে না, ফ্রিতে কাজ করা যায়। প্রতিদিন আপনার 50-60 টাকার মতো, 50 টাকার মতো ইনকাম করতে পারবেন, তবে উঠাইতে সময় লাগবে অনেক, কারণ কখন এরা এই সব কাজটা কিসের এখানে? প্রতিদিন 6টা করে ভিডিও দেখতে হয়, আর কিচ্ছু না। আর যত রেফার করবেন তত ইনকাম। এখন তো আমার এই অ্যাকাউন্ট তো সাসপেন্ড করে দিছে, অ্যাকাউন্ট এটা সাসপেন্ড করে দিছে। অ্যাকাউন্ট আরেকটা আছে যেটা নতুন করছি, ওইটা এখন কাজ করতেছি, কিন্তু কবে পেমেন্ট পাই তার ঠিক নেই, তবে পাবো, বুঝতে পারছেন? এখন বিশ্বাস হলো যে পাবো, কারণ একটাই যখন সাসপেন্ড অ্যাকাউন্ট থেকে যখন পাইছি এগুলো পাবো। এই যে এইটা এখন অ্যাকাউন্ট করছি, যে এইটা গতকালকে করা, মানে গতকালকে করে আবার কাজ শুরু করছি। দেখেন 690 হয়েও গেছে মধ্যে। এই যে প্রতিদিন 6টা করে ভিডিও দিবে, এই যে একটা ভিডিও হয়তো বা 20-30 সেকেন্ডের, এই 6টা ভিডিও দেখলে আমরা প্রতিদিন 100 টোকেন আসবে, 100। তো 100 টোকেনের প্রাইস কত আপনারা দেখলে বুঝতে পারবেন 100 টোকেনের প্রাইস কত। এই যে ধরেন এখানে এএসকে 100 টোকেন, ওই যে 67 সেন্ট। 67 সেন্টের দাম কত যদি আবার দেখেন, এই যে ইউএসডি টু বিডিটি, এখানে যদি 40-50 টাকার মতো হবে। হ্যাঁ 40-50 টাকার মতো হবে। এটাই বললাম যে ওই যে 57 টাকা, ওই যে 50 টাকার উপরে আছে। এই ফ্রিতে আপনারা আসতেছে, তো প্রতিদিন দেখে রাইখে দিলেন, আপনার সব মিলে সময় লাগতে 2 মিনিট। তো অ্যাকাউন্ট করার পরে প্রতিদিন একবার ঢুকলেন, এই 6টা দেখলেন, দেখে রাখলেন। আর প্রতি রেফারে আপনি যদি রেফার করেন 100 করে টোকেন পাবেন, এই আর কিছু না। মিনিমাম উইথড্র কত? কোনো নাই, একদম 1 টোকেন হলে উইথড্র দিতে পারবেন, 1 টোকেন। কিন্তু কথা হলো যে এই যে এইটা নতুন অ্যাকাউন্ট, তো এইটা দেখেন, এইটা দেখলে আপনাদের বুঝাইতে পারবো যে উইথড্র কখন দিতে পারবেন। এই যে দেখেন, এইটা আমার এই পেন্ডিং ব্যালেন্স আছে না, পেন্ডিং ব্যালেন্স, এই ব্যালেন্সটা যখন এই ওয়ালেট ব্যালেন্সে আসবে তখন এটা উইথড্র দিতে পারবেন, তার আগে না। এই পেন্ডিং এ থাকলে পারবেন না। এটা এই ওয়ালেটে কখন আসে এইটা বলা যায় না, বুঝতে পারছেন? স্যার নির্দিষ্ট পরিমাণের পর যায় এরকম কোন স্যার রুলস আছে নাকি স্যার? হ্যাঁ ভাই, নির্দিষ্ট কোন পরিমাণের পর যাবে ওইখানে, এরকম কোন রুলস আছে নাকি স্যার? না এরকম কোনো রুলস আমি তো পাইলাম না ওদের সাথে, তবু টার্মস এন্ড কন্ডিশন পড়লে দেখতে পারেন। এইটা হচ্ছে কি ভাই, আমি এগুলো তো আগে আপনাদেরকে বলি না, আমি এখন নিজে পাইছি যদি আপনাদেরকে একটু শেয়ার করতেছি, বুঝতে পারছেন? জি স্যার, তা তো অবশ্যই। তাহলে হঠাৎ করে এতগুলো জিনিস পাই গেলাম, বুঝতে পারছেন? কম কিন্তু না ভাই। গতকালকে স্যার অ্যাকাউন্ট খুলতে ইনভেস্ট করতে লাগে না? না, কিচ্ছু লাগে না, শুধু আপনার তাহলে তো ভালো। হ্যাঁ সব ফ্রি, সব ফ্রি। আপনাদের এটা নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেইলস আলোচনা করব না, একদিন রাত্রিবেলা মিট লিংক ওপেন করে আগে আপনাদের সকলের একটা করে রিভিউ নেওয়া শেষ হোক, ফ্রি হয়ে আমরা মেন্টালি প্রেশার ফ্রি হয়ে তারপর আপনাদেরকে এটা নিয়ে বসবো না, বুঝতে পারছেন? আর এখন আপনারা একটু ব্রেক নেন, আমিও একটু ব্রেকে যাই, কারণ তো আপনাদের আচ্ছা একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, একটু। কি লাগবে বললাম? তো এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা বুটস্ট্র্যাপে গতকালকে কার্ডের কাজটা দেখেছি।
কার্ডের কাজটা আমরা দেখেছি যে আমাদের ভিতরগত অনেক ডিজাইন চেঞ্জ করা যায়, যেমন এই যে আমাদের রবিউল ভাই আজকে অনেক কিছু ডিজাইন চেঞ্জ করে দেখাইছে, এভাবে আপনারাও করতে পারবেন, শুধু ক্লাস নিয়ে কাজ করতে পারলেই হয়। তো এখন আমরা আগে ফর্মগুলো অনেক কষ্ট করে ফর্মের কল টল করে দেন সাইজ টাইজ রিসাইজ করে অনেক ঝামেলা করে এগুলো করা লাগছে। এখন আর আমাদের এত কষ্ট করা লাগবে না, সবকিছু আমাদের জন্য রেডি করা আছে। আমরা শুধু কপি পেস্ট করা শিখবো, যে কিভাবে কপি করতে হবে, পেস্ট করতে হবে। তো এখানে দেখেন ফর্মের অনেকগুলো ডিজাইন আছে। এইটা হচ্ছে বেসিক, এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম। হ্যাঁ, এইটা দিয়ে আপনি অন্যান্যগুলো অ্যাড করতে পারবেন, সব কিছু পারবেন। তো আপনাদের নিচে আরো অনেক ডিজাইন আছে। নিচে দেখেন এখানে এই ধরনের একটা ডিজাইন আছে যে ভিতরে কিছু লেখা থাকবে, ক্লিক করলে চলে যাবে। এখানে ড্রপ ডাউনের অপশন আছে। হ্যাঁ, এখানে সাবমিটের অপশন আছে। আমি একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা, ডিসেবল ইনপুট, ওখানে ইনপুট করা যাবে না। তো তারপরে ফর্ম কন্ট্রোল, এই যে এখানে দেখেন কত ধরনের ফর্মের ডিজাইন। এই যে বড় বড় ফর্মের লিখলে, যে বড় ঘর বানাইতে হলে ফর্ম কন্ট্রোল এলজি লিখে দিলেই আমাদের ফর্মগুলো বড় হয়ে যাবে। তারপরে এই যে এক্সাম্পল, আপনার কিভাবে কি করা যায়, পাশে এই যে শ্যাডো চলে আসবে ক্লিক করলে। হ্যাঁ, এগুলো সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে এখান থেকে চুজ ফাইল করলে আপনার সরাসরি ইসে নিয়ে যাবে, ফাইলে নিয়ে যাবে। দেখবেন যে এখন আমার ফাইল ওপেন হয়ে যাবে। এই যে এগুলো এখন আর আমাদের নিজেদের কোড করে করা লাগবে না, সবকিছু এখানে দেওয়া আছে। এই যে এখানে আছে এটা কি আছে, ডিফল্ট সাইজিং, এটা সাইজিং হিসাবে এখানে দেওয়া আছে। তারপরে চেক বক্স, রেডিও, যেগুলো আমরা তৈরি করছিলাম, এই যে এগুলো এখানে তৈরি করাই আছে। আপনারা চাইলে শুধু ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনাদের জানতে হবে। তো চলেন আমরা প্রথমে একটা এখান থেকে একটা ফোল্ডার ওপেন করি। ফোল্ডারটা ওপেন করি, আপনাদের ছিল বুট নেম, এইটা এই ফোল্ডারটা ওপেন করি এবং এটার ফাইলটা আছে কোথায়, সেখান থেকে ফাইলটা ওপেন করি। ওপেন হতে এত সময় নেয় বাবা। আচ্ছা, এখানে আমরা কি কি করছিলাম, এখানে মেনু ছিল, নিচে আমাদের স্লাইডার ছিল। আচ্ছা, এটা নিচে চলেন আমরা একটা ফর্ম তৈরি করি। এটা নিচে আমরা একটা ফর্ম তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে এটা ওপেন করলাম, পাশে যদি আমরা সিএসএস টাকে ওপেন করি, সিএসএস টাকে ওপেন করলাম। সিএসএস এখন আমাদের নাই আপাতত, কিছু লাগলে আমরা করব। এই যে, আর এটাকে আমরা হাইড করে দিলাম, এটাকে টগল করে নিলাম। ব্যাস, এখন চলেন নিচে চলে যায়। নিচে গিয়ে আমাদের একদম এইটার নিচে এইখানটায় আমরা কি করব, এইখানটায় আমরা আরেকটা কন্টেইনার নেব। কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে তার ভিতরে নিব রো, তার ভিতরে নিব কলাম। এখন আপনাদের এখানে কথা আছে, কথা হলো যে আপনারা চাচ্ছেন কোথায়, যে আপনাদের ফর্মটা কি বাম সাইডে থাকবে না ডান সাইডে থাকবে নাকি মিডল পয়েন্টে থাকবে, কেউ একজন বলেন। স্যার মিডল পয়েন্টে দেন স্যার। মিডল পয়েন্টে দেব। তো চলেন মিডল পয়েন্টে দেওয়ার জন্য আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কল আমরা একটু গ্যাপ রাখবো। তো এইটাকে দিলাম 2, কল 2 দিলাম। সরি, এটা কিছু হবে না, ওইটাকে 2 দিলাম, 2 2 4, আর এটাকে দিলাম 8 12।
এই যে 12 এই 8 এর ভিতরে আমরা আমাদের ফর্মের কাজটা করব। তো চলেন ফর্মটা নিয়ে আসি। এই যে ডিফল্ট যেটা আছে এইটাকে নিয়ে আসি প্রথমে। তো চলেন এটা রিফ্রেশ করে দেখি কিছু আসলো কিনা। এই যে নিচে খেয়াল করে দেখেন আমাদের দুই পাশ থেকে জায়গা খালি রেখে এটা মাঝখানে চলে আসছে। তা আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারছি। এটাকে একটা উপরে একটা প্যাডিং ডিটিং দিয়ে নেই, কন্টেনারকে একটা মার্জিন টপ দিয়ে MP3 দিয়ে দিই। দেখেন এখানে ফর্মটা চলে আসছে। এখন আপনারা আপনাদের মন মতো এটাকে সাইজিং করতে পারবেন। ধরেন এই ঘরটাকে যদি আপনার বড় করতে ইচ্ছা করে, এই ঘরটার গ্যাপটাকে যদি বড় করতে ইচ্ছা করে, আপনার কোনো ভিতরে কোনো প্যাডিং ট্যাডিং এগুলো কিছুই বাড়ানো লাগবে না। কি করতে পারেন, শুধু করতে পারেন, দেখেন আমরা বুটস্ট্র্যাপে যাব, এখান থেকে এই যে সাইজিং আছে, এই যে কই গেল সাইজিং, ফর্ম কন্ট্রোল, চেক রেডিয়াস, সিলেক্ট, ফর্ম কন্ট্রোলের ভিতরেই মনে হয়, হ্যাঁ এই যে সাইজিং। এই যে দেখেন সাইজিংটা কোথায় দিতে হবে, এই যে ফর্ম কন্ট্রোল এলজি, এই যে ফর্ম কন্ট্রোল এলজি, এইখানে আমাদের এখানে ফর্ম কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই যে দেখেন ক্লাসের ভিতরে ফর্ম কন্ট্রোল, হ্যাঁ এই যে দেখেন ফর্ম কন্ট্রোল নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে শুধু এলজি লিখে দিই, এলজি, দেখবেন এখন এই যে ঘরটা, এই ঘরটা বড় হয়ে যাবে। এই যে দেখেন বড় হয়ে এইভাবে এই পাশে চলে আসছে। তো এটাকে এভাবে না লিখে আমরা অন্যভাবে লিখতে পারি। এই যে এইটাকে নিয়ে আসতে হবে ক্লাসের ভিতরে, এটাকে বসিয়ে দেব। এখন দেখেন কিভাবে কি হয়। এই যে দেখেন, দেখেন এটা ঘরটা আগেরটা থেকে বড় হয়েছে কিনা। হ্যালো, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, হয়েছে স্যার। নাকি যার যার কাজে ব্যস্ত? না স্যার, দেখতেছি স্যার। যার যার কাজে ব্যস্ত হইলে কিন্তু হবে না। ব্যস্ত আমরা থাকবো, আমরা আড্ডা দেবো, গল্প করবো, মজা করবো, অনেক কিছু শিখবো। তার পাশাপাশি তো আমাদের মেইন যে টার্গেট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেটা তো আমাদের কমপ্লিট করে নিতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন এখানে আমরা এইটা লিখলাম। এখন আরো আমরা চাচ্ছি এখানে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, একটা মেসেজ অপশন আসবে। ওই যে মেসেজ ঘরগুলো টেনে টেনে বড় পাওয়া যায়, ওই ধরনের একটা অপশন আসবে। তো চলেন দেখি ওই ধরনের অপশন কোথায় পাওয়া যায়। স্যার এমন সিস্টেম নাই যে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো ব্রাউজারে? কিসের কালার? যেমন ব্যাকগ্রাউন্ডের কালারটা বা লেখার কালারটা ওয়েবসাইটে চেঞ্জ করতে পারলাম। অনেক ইয়াতে আছে না, এই কালারটা নিল ফ্রমের। সেগুলো প্রোগ্রামারদের কাজ ভাই, আমরা ডিজাইনার। মানে নাইট আর ডে এই দুইটা অপশনের কথা বলতেছেন কি? স্যার বুঝতে পারছি এটা। ওই যে কালার দেওয়ার অপশন থাকে, তারপরে কালারে ক্লিক করলে এক একটা কালার হয়। এই মানে ডার্ক একটা আর একটা হইছে লাইট থিমের মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো তারপরে এখান থেকে আমাদের মেসেজ অপশনটা কোথায় আছে? মেসেজের বড় ঘরটা এই যে আছে, দেখেন এখান থেকে এই যে আমরা যদি শুধুমাত্র এইটুকু নিয়ে যাই, এই যে লেভেল আর এইটুকু যদি নিয়ে যাই, শুধু নিয়ে আমরা আমাদের কোনখানে বসাতে চাই সেটা যদি আমরা নির্ণয় করে দেই, সরি এইটুকু আসবে, এই যে মার্জিন বটম সহকারে এইটুকু। আমরা একটা কাজ করলাম, আমাদের এই যে মার্জিন এইটার নিচেই দিলাম, এটা তো চেক বক্স না, চেক বক্স না, এইটার নিচে দিলাম। এখানে দেখেন তাহলে এখন একটা মেসেজ লেখার অপশন চলে আসছে। এই যে দেখেন মেসেজ লেখার অপশন চলে আসছে। আপনি এটা চাইলে টেনে হিসেবে বড় করতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন টেনে বড় করা যায় এটাকে। আপনি যত ইচ্ছা তত লিখতে পারবেন এটার ভিতরে, কোনো সমস্যা নাই।
জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, তারপরে আমাদের এটাকে আমরা ডিজাইন করে প্রশ্ন রেখে নেই। দিব, এটা যখন সাবমিট করবে কেউ যখন ভিউয়ার, হ্যাঁ সেগুলো তখন কি ডেভেলপার হবে করে দেবে, জিনিসটা? সাবমিট করলে কোথায় কি যাবে সব ডেভেলপাররা করে দিবে। মানে ডাটাবেজের সাথে কানেকশনটা ডেভেলপার করবে, বুঝতে পারছেন? এই যে চেক বক্স, রেডিও, এগুলো তখন আমাদের আনতে কত কষ্ট হয়ে গেছিল। এই যে দেখেন এগুলো এখন ইজিলি এখানে দেয়া আছে। আপনি এই যে এই টাইপের একটা কাজ আনতে যাই আমাদের মাথার ঘাম ছুটে গেছিল, মনে আছে? জি স্যার, জি স্যার। ও মাথায় জি আসতে স্যার। বলছিল স্যার। এইটাকে যদি আপনারা শুধু এইটুকু কপি করেন উপরেরটা চলে আসবে, দেখবেন এখানে কপি করে বসাই দিলাম। এখন কাজই হচ্ছে শুধু কপি পেস্টের কাজ ভাই। এই যে দেখেন চেক বক্স চলে আসছে, এই যে দেখেন, ওই দেখছেন? তো আপনাদের যদি বাসায় কাজ দেই, আপনাদের কার্ড এবং এই যে ইসের ফর্মের কাজ দেই, ডিজাইন যদি দেই, আপনারা এখান থেকে বসে বসে সুন্দর করে কাজ করে দিতে পারবেন না? জি স্যার, পারবো স্যার, ওয়ান টাইম। এগুলা পারবো আপনি স্যার, যেভাবে পারবো স্যার। স্যার, আপনি যেভাবে বুঝাইলেন স্যার, খুবই বেশ সহজ লাগলো স্যার। এইভাবে যদি আগে বুঝাইতেন। এইভাবে আগে বুঝাই দিতাম সেটা